নমস্কার সকলকে, সুচিতাস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য চিকেন স্টাফিং ফিলিং বা পাতি বাংলাতে চিকেনের যে পুরটা হয় না, মানে এটা দিয়ে আপনারা সিঙ্গারা তৈরি করতে পারবেন বা স্যান্ডউইচের মধ্যে দিতে পারবেন। তো এইভাবে মানে রোল, চাউমিন যে কোনো কিছুতেই দিতে পারবেন। তো সেই পুরটা তৈরি করতেই মানে এই রেসিপিটা আজকে দেখানো। তো যেরকম নর্মাল এমনি চিকেন রান্না হয় না বাড়িতে, সেইভাবেই করব। আর চিকেনটা তার জন্য অবশ্যই বোনলেস নিয়ে নিতে হবে। তো কী কী নিলাম, চিকেন নিয়েছি, ওইদিকে আদা, রসুন, পেঁয়াজ, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু আলু কেটে নিয়েছি। ব্যাস এইগুলোই। এবার যেরকম মাংস রান্না করেন সেরকমই কড়াইয়ে তেলটা গরম করে নিতে হবে, করে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবেন। দিলে মানে গোটা গরম মশলার একটা সুন্দর সেন্ট আসে না, তো সেই জন্য গোটা গরম মশলাটা ইউজ করলে ভালো হবে। তারপর যেমন আর কি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরই যে আমি মাংসটাতে কি করেছি, মাংসটা না আগে মানে মশলাটা আগে কষাবো না, কিছুক্ষণ মানে ওই 20 মিনিটের মতো একটু ম্যারিনেট করে রেখেছিলাম। ওই যে পেস্টটা বানালাম দেখলেন, ওই আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 20 মিনিটের মতো এটা ম্যারিনেট করে রেখেছিলাম। আমি না মাঝে মাঝেই এরকম চিকেনের পুরটা বানিয়ে রেখে দিই। মা বলে যে বানিয়ে রাখ, অনেক সময় কি হয় চাউমিনে চিকেন দিলে ভালো লাগে না, চিকেন চাউমিন, রোল এগুলো তো মাঝে মাঝে বাড়িতে হয়েই থাকে। তারপর স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছে, তো এইটা যদি বানানো থাকে চট করেই নিজের ইচ্ছা মতো যখন খেতে ইচ্ছা করবে চিকেন দিয়ে বানিয়ে খেয়েই নিতে পারবেন। তো সেই জন্য ভাবলাম বানিয়ে রেখে দিলে কাজটা অনেকটা এগিয়ে যাবে। তো দেখলেন এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন, যে যতটা নুন একটু দিতেই হবে, আর জল আমি দেবো না। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একদম লো ফ্লেমে রাখতে হবে, কারণ সবাই জানেন যে চিকেন রান্না করলে চিকেনের থেকে প্রচুর জল বেরোয়। তো সেটা লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে প্রচুর জল বেরিয়ে যাবে। তো চলুন এটা হতে থাক ততক্ষণ। আর আমি আমার বেবির ফিডিং বোতল কিভাবে স্টেরিলাইজ করি সেটাই আজকে আপনাদের দেখাবো। তো নতুন নতুন যারা মা হচ্ছেন আর কি, মা হয়েছেন, তো এটা খুব চিন্তা থাকে যে স্টেরিলাইজ করার একটা মেশিন কিনবো নাকি বাড়িতে যদি স্টেরিলাইজ করি তো কিভাবে ক্লিন করে করব। তো আমি বেবি হাগের এই ক্লিনজারটা ফার্স্ট ক্রাই থেকে কিনেছিলাম, সাথে ব্রাশটাও, এটাও বেবি হাগের। তো এমনি একদম প্রথমে যে বাড়ির লিকুইড ভিম জেল থাকে না, সেটা দিয়ে ক্লিন করতাম। প্রথমে তো এত কিছু জানতাম না, আস্তে আস্তে আমি নিজেও ওই ফেসবুক, ইউটিউব এগুলো করে জানতে পেরেছি যে কিভাবে ফিডিং বোতলটা ক্লিন করা যায়, মানে একটা আইডিয়া হয়েছে। এবার তো অনেক রকম কোম্পানি আছে, তো আমি ভাবলাম বেবি জন্য তো বেবি হাগটাই হয়তো ভালো হবে। মানে এটা শেষ হলে আমি আবার পাল্টে পাল্টে নিব। তো এটা 550 ml এর মতো রয়েছে। তো এইটা দিয়ে প্রথমে সব বোতলগুলোকে ভালো করে ক্লিন করে নিই। আমি দিনে 2বারের মতো স্টেরিলাইজ করি। তো সবগুলোকে না পাটে পাটে আলাদা করে নিলাম। আর এই ব্রাশটাও খুব ভালো, মানে ছোটো এই নিপেলগুলোকে ক্লিন করার জন্য একটা ব্রাশ দিয়েছে, আর বড় বোতলগুলোকেও ক্লিন করার জন্য আর একটা ব্রাশ দিয়েছে। তো ব্যাস এইভাবে সমস্তটাকে, আমার বেবির দেখতেই পাচ্ছেন 4টে ফিডিং বোতল রয়েছে। তো মানে যেরকম যে ফ্রিকুয়েন্ট ইউজ করে, অনেকগুলো বোতল থাকলে কি সুবিধা হয়, বারবার একটা বোতল ধুয়ে ধুয়ে খাওয়াতে প্রবলেম না, মানে একটা 2-3বার ধুয়ে খাওয়ালেন, তারপর দিনে 2বারের মতো, আমি কখনো 2বার কখনো 3বার স্টেরিলাইজ করি, তো হয়ে যায়। আর সবসময় একটা গরম জলের বাটির মধ্যেই এই যে বড় জায়গাটা দেখতে পাচ্ছেন, তো এইটা করেই আমি জলের মানে ফুটিয়ে নিই বোতলগুলোকে 20 মিনিট ধরে। আর ফুটানোর পর ওই সব বোতলগুলো এখানেই থাকে, যখন যেটা ব্যবহার করি একটা করে ব্যবহার করে এমনি প্লেন জলে ধুয়ে আবার এই গরম জলের হাঁড়িটার মধ্যেই রেখে দিই। তো ব্যাস এইভাবেই। তো দেখুন ওইটা ক্লিন করতে করতে আর আপনাদের সাথে কথাও বলতে বলতে এখানে মাংসটা অনেকটাই হয়ে গেছে। কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখেছেন? তো মোটামুটি আমি এটা আধ ঘন্টা পর খুলেছিলাম, তো দেখলাম প্রচুর জল বেরিয়েছে। আর আলুগুলো তো একদম ছোট্ট করে কাটা, তো প্রথমেই দিয়ে দিইনি কারণ গলে যাবে একদম, তাই মাঝখানে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিন। তো ব্যাস হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে। আর মাঝে মাঝে না একটু নাড়িয়ে নেবেন, কখনো না নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তো এইভাবেই হয়ে গেল মোটামুটি আমার রান্না। আর একটু রেখে দিই।
তো দেখতে পাচ্ছেন কতটা জল শুকিয়ে এসছে, প্রায় অনেকটাই হয়ে গেছে। তো ব্যাস হয়েই গেছে, এবার নামিয়ে দেব। তো চিকেনের এই স্টাফিংটা আপনারাও করে রাখতে পারেন, কাজের অনেকটা সুবিধা হবে। চলুন তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। সুচিতাস লাইফস্টাইলের আরও অনেক ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।